দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বা কলেজগুলোর প্রধান আবিষ্কার হলো আন্দোলন। তারা কোনো কিছু আবিষ্কার করতে পারুক আর না পারুক, প্রচণ্ড রকমের আন্দোলন তারা আবিষ্কার করে লাইবে এবং সে বিষয়টা ন্যায়, ন্যায্য না অন্যায্য, যৌক্তিক না অযৌক্তিক, এইগুলো তারা দেখবে না। এর আগে আমরা দেখেছি যে তিতুমির ইউনিভার্সিটি মানে তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করার দাবি নিয়ে তারা রাস্তা অবরোধ করলো, তারা রেল লাইন পর্যন্ত উঠিয়ে ফেললো। রেল লাইন পর্যন্ত অবরোধ করে তারপর তারা দীর্ঘ সময় যাবত আন্দোলন করলো। পরবর্তীতে আমরা দেখলাম যে পুলিশই যেই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে কিন্তু সেই আন্দোলনটা তছনছ হয়ে যায়। এখন মোটামুটি নীরবে আছে, এখন ঠান্ডা হয়ে গেছে সবকিছু। তিতুমির কলেজের মতো একটা কলেজ কোন যুক্তিতে আপনার কাছে মনে হয় যে এটা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য? তিতুমির কলেজের থেকেও পুরনো ঐতিহ্যবাহী কলেজ আমি যদি বলি, বরিশাল ব্রজমোহন কলেজ, যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। তো তাদের মতো ঐতিহ্যবাহী কলেজ কেউ তো তাহলে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা উচিত। এই যে আজগুবি আজগুবি নিয়া দাবি নিয়ে তারপর তারা মাঠে নামে। আর এই ছাত্ররা যখন মাঠে নামে তখন বিষয়টা এমন হয়ে যায় যে ফেরেশতারা মাঠে নামছে তাদের দাবি দেওয়া নিয়ে। এভাবে তাদেরকে ট্রিট করে সরকার প্রথমত, কারণ যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা সরকারের পতন হয়ে গেছে, সেই ভয়টা অবশ্যই অনেকের ভিতরে এখন কাজ করে, এটা ভবিষ্যতেও কাজ করবে যে ছাত্রদের কোনো দাবি দেওয়া সেটাকে কিভাবে ট্রিট করা হবে। এখন বর্তমানে যে আন্দোলনটি চলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরা যে দাবিগুলা করেছে, দাবিগুলা ন্যায্য, দাবিগুলা ন্যায় দাবি, কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে কি ন্যায্য দাবি এটা? সে বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে। কারণ আপনি জেনে শুনে ভর্তি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যেখানে আবাসিক হল ব্যবস্থা নাই। আপনি যদি ঢাকা ভার্সিটির কথা চিন্তা করেন, সেখানে ভর্তির সময় তাদের ফর্মে লেখা থাকে যেখানে আপনার সিট পাইলেও পাইতে পারেন, না পাইলেও পাইতে পারেন। সেই কমিটমেন্ট রেখেই কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সিট পায় না, যারা সেখানে থাকতে পারে না, যারা সিট বঞ্চিত, তো তাদেরকে কি আবাসিক ভাতা দেওয়া হয়? তাদেরকেও তো আবাসিক ভাতা দেওয়া হয় না। আবার যদি আপনি চিন্তা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয়। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা অনাবাসিক বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে এখন আপনি দাবি করতেছেন যে আমাকে আবাসিকের তালিকায় নিয়ে আসতে হবে, এবং আমাদের যেহেতু থাকার ব্যবস্থা নাই, আবাসিক নাই, সেহেতু আমাদের আবাসিক ভাতা দিতে হবে। একেবারেই আজগুবি কথাবার্তা। আজ আপনি তাদের দাবি মেনে নেন, কাল অন্য একটা বিশ্ববিদ্যালয়ে তারা দাবি করবে যে আমাদেরকে আবাসিক ভাতা দেওয়া হবে। তখন আপনি এটাকে কিভাবে দেখবেন? এভাবে আস্তে আস্তে সমস্ত বিশ্ববিদ্যালয়ের যদি আন্দোলন করা শুরু করে যে আমাদেরকে সবাই আবাসিক ভাতা দিতে হবে অথবা আমাদেরকে আবাসিকের ব্যবস্থা করে দিতে হবে, তাহলে এই দাবি কি যৌক্তিক মনে হয় আপনার কাছে? এটা কি আদৌ সম্ভব? এটা কি বাংলাদেশের মতো সরকারের কাছে এই দাবি পূরণ করা সম্ভব? এরাও জানে যে এটা সম্ভব না, এবং এই যে সরকারের কাছ থেকে সরকারকে বিপদে ফেলা জন্য আর কি বিতর্কতভাবে ভারতীয় আসলে এই কাজগুলো করতেছে বলে আমার কাছে মনে হইতেছে। এটা আমার শুধুমাত্র ব্যক্তিগত ধারণা। কারণ এই যে একজন সিটিং প্রাইম মিনিস্টারের মাথায় বোতল মারা, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। এটা বাংলাদেশের ইতিহাসে একেবারে আমার কাছে মনে হইতেছে যে একটা নতুন ঘটনা। কারণ একজন সিটিং প্রাইম মিনিস্টার এসে তারপর শিক্ষার্থীদের সাথে কথা বলে, তারপর তাদের দাবি দেওয়া শুনতে চায়, এটাই তো সৌন্দর্য। কিন্তু সে জায়গায় আপনি একেবারে বোতল মারতেছেন, এটা আমার কাছে অদ্বৈতপূর্ণ আচরণ মনে হয়েছে। এবং কিন্তু এটার একটা পজিটিভ দিকও আছে যে একজন সিটিং প্রাইম মিনিস্টারের মাথায় একজন শিক্ষার্থী তাদের দাবি দেওয়া আন্দোলনে বোতল মারতে পারে, এটাও একটা গণতান্ত্রিক সৌন্দর্য বা ডেমোক্রেসির সৌন্দর্য আপনি বলতে পারেন। তো সেই জায়গায় এই যে এখন পর্যন্ত সেই ছাত্রটার বিরুদ্ধে কিন্তু কোনো রকম অ্যাকশন নিতে পারে নাই সরকার, অ্যারেস্ট করতে পারে নাই। তো বুঝতেই পারতেছেন যে সরকার যে ভয় পাইতেছে এই আন্দোলনকে, বা যে কোনো একটা শিক্ষার্থীর আন্দোলনকে যে সরকার কিভাবে ট্রিট করবে, এটা নিয়ে সরকারি দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে যায়। তাদের আরেকটা দাবি হইল কি, যে তাদের একটা ভবন আছে, একটা ভবনের গড়ার প্রতিশ্রুতি ছিল, বাজেটও ছিল, বাজেট সেটা করার পর পরবর্তীতে শেখ হাসিনা সরকার সেটা কন্টিনিউ করতে পারেনি, সেটা হোল্ডিং অবস্থায় আছে, সেটাকে রেজিস্টার করা। এবং আরেকটা, সেটা মনে করেন বাজেটের ভিত্তিতে যদি সরকারের সক্ষমতা হয় সেটা হয়তো দাবি মেনে নিতে পারে। কিন্তু অন্য যে দুইটা দাবি আমার কাছে আজগুবি মনে হয়েছে, এই যে আবাসিক ভাতা,
এবং আরেকটা হলো কি যে যারা ডিপ্লোমা করে, যারা নার্সিং, বিশেষ করে ডাক্তারের সহযোগী হিসাবে যারা থাকবেন, তাদের একটা কোর্সে হলে ডিপ্লোমা কোর্স, সেখানে তারা নার্সিং করেন। এরা এই যে নার্সিং এর আপনারা দেখেছেন যে কি বলে এটাকে, সবুজ বা নীল রঙের পোশাকে যে ছাত্ররা মাঠে ছিল, যারা রাস্তাঘাটে দখল করে আসছিল, একটা মানে মা গিয়ে তারপর বলতেছে যে আমার বাচ্চা অসুস্থ, আমাদের গাড়িটা অন্তত ছেড়ে দাও, আমার 7 মাসের বাচ্চা, সে খাইতে পারে না, সে অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হইবে। তো সেই গাড়িটা তারা আমরা দেখলাম ছাড়ে নাই। তো ওই যে আপনার সবুজ বা নীল রঙের পোশাকে যারা আন্দোলন করলো, তারা তাদের মূলত দাবিটা ছিল যে তাদেরকে গ্র্যাজুয়েশনের সমমূল্য দিতে হবে, বা অনার্সের যে সমমূল্য তাদেরকে গ্র্যাজুয়েট হিসাবে ঘোষণা করতে হবে। মানে আপনি থাকবেন নার্স, আপনি একজন নার্স, আপনি ডাক্তারের সাথে থাকবেন, আপনি রুগী নিয়ে তারপর নাড়াচাড়া করবেন, রুগী নিয়ে আপনার সাথে মানে আপনি কাজ করবেন। সেটাকে আপনাকে চাইলেই গ্র্যাজুয়েশন দিয়ে দিবে রাষ্ট্র, চাইলে আপনাকে অনার্স সমমূল্য দিয়ে দিবে। এটাকে আজগুবি মনে হয় না? এটা তো আমার কাছে আজগুবি দাবি মনে হইতেছে। তো এই যে দাবি দেওয়া, মানে আপনি চাইলেই কোনো কিছু নিয়ে রাস্তা দখল করতে পারেন, আপনি চাইলেই কোনো কিছু দাবি করতে পারেন, এটা আসলে ন্যায্য দাবি না। সরকারের পক্ষে রাষ্ট্রের কথাও চিন্তা করতে হবে, রাষ্ট্রের আর্থিক বাজেটের কথাও চিন্তা করতে হবে, বর্তমান সরকারের অবস্থান কি সেটাও চিন্তা করতে হবে, তারপর আপনি কোনো দাবি দেওয়া নিয়ে তারপর মাঠে নামতে পারেন। কিন্তু হঠাৎ করে এইভাবে রাস্তা দখল করে আজগুবি দাবি দেওয়া নিয়ে তারপর মাঠে নামবেন, আর সেটাকে সরকারকে মানিয়ে নিতে হবে, সরকারকে মেনে নিতে বাধ্য করতে হবে, আর বাংলাদেশের মানুষ ভোগান্তির কবলে পড়বে, এ ধরনের আচরণ আসলে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আশা করি না। আপনারা আপনাদের জায়গা থেকে দাবি জানাইতে পারেন, আন্দোলন করতে পারেন, কিন্তু সেটার একটা সীমারেখা আছে। সেটার দায় বা সেই ন্যায্য দাবি আপনার কিনা, বা এই দাবিটা আজকে আমি নিয়ে নিতেছি, কালকে সরকার আপনার এই দাবির কারণে অন্য একটা বিশ্ববিদ্যালয় এই দাবি নিয়ে যে তুলবে না তার নিশ্চয়তা। তো এই ধরনের আচরণ আসলে শিক্ষার্থীদের কিন্তু ভাবমূর্তিও নষ্ট করে, সে যেসব শিক্ষকরা এই দাবিকে ন্যায্য মনে করেন তাদেরও ভাবমূর্তি নষ্ট করে। দিন শেষে এখানে আবার রাজনৈতিক দলগুলো কিন্তু কোনো কথা বলতেছে না, তারা চুপটি করে বসে আছে। তারাও কিন্তু জানে যে দাবিগুলো অন্যায্য, শিক্ষকরাও জানে যে দাবিগুলো ন্যায্য না, কিন্তু তারপরও যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আপনার ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, এবং যারাই রাজনীতি করে তারাও চুপ করে বসে আছে, তারাও জানে দাবিটা অন্যায্য, কিন্তু কেউ বিপরীতমুখী কথাবার্তা বলতেছে না। কারণ বিপরীতমুখী কথা বললে এখানে তিনি সাধারণ শিক্ষার্থীদের সাপোর্ট পাবেন না। এইভাবে চলতেছে। তো যারাই রাস্তায় নামেন, আপনাদের বিবেককে প্রশ্ন করেন যে আমি যে রাস্তায় নামতেছি আসলেই কি এই দাবিটা ন্যায্য, বা আমি জেনে শুনেই তো ভর্তি হয়েছি, এখানে আবাসিক ব্যবস্থা নেই, তাহলে হঠাৎ করে এখন আমি কেন আবাসিক ভাতা চাইতেছি?